আপনার নাম? মাহমুদ আক্তার। আপনার বয়স? 17। 17 বছর। জি। আপনার পিতার নাম? মোহাম্মদ আব্দুর রহিম। মায়ের নাম? হাসিনা বেগম। থানা বর্তমানে? চাঁদপুর। জেলা? চাঁদপুর। যে এলাকা থাকেন ওই এলাকার নাম? গভর্নমেন্ট অফিসার্স কোয়ার্টার, বাস স্ট্যান্ড। আপনার পড়ালেখা? ইন্টার কমপ্লিট। ইন্টার কমপ্লিট। এখন বর্তমানে কোথায়? ঢাকাতে। ঢাকা ইউনিভার্সিটিতে। প্রিপারেশন নিচ্ছে আর কি ওখানে। আপনার এখন বর্তমানে কি কি সমস্যা হচ্ছে? বর্তমান সমস্যা বলতে কি, হাতে আঙুল ব্যথা করতে অনেক, জি। আর ঘুম বেশি ঘুমাই, অনেক বেশি ঘুমাই। জি। আর এই তো মাঝে মাঝে নামাজের প্রতি অনীহা আসা, মাঝখানে একবার ঘুরে পড়ছিলাম। জি। আর এইটুকুই। আপনার সমস্যাটা আজকে কত সময় ধরে হচ্ছে? এখন বর্তমান কি কি সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে অনেক দুর্বল লাগে, শরীরে অনেক দুর্বল লাগে। রাতে কি খারাপ কোনো কিছু স্বপ্ন দেখেন? স্বপ্ন অনেক অনেক হাবিজাবি দেখি। না, একটা হচ্ছে যে এমনিতে দিকে দিক যাচ্ছে না, একটা হচ্ছে যে খারাপ স্বপ্ন দেখেন। না, ওরকম কিছু না। ওনাকে দ্রুত বিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। এই মাহমুদ আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রুকুচের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রুকুচের সামনে কিংবা তার শরীরে এসে হাজির হও। দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো। এই মাহমুদ আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আধারে সজাগ কিংবা শয়নে এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রুকুর বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো, দ্রুত বাড়িতে আসো। নাম কি আপনার? মাহমুদ আক্তার। আপনার চোখের সামনে কোন জায়গাটা দেখতে পাচ্ছেন? আমার রুমের ভিতরে জানলার অংশটুকু। ওইখানে কি দেখা যাচ্ছে? ওখানে পুরোটাই কালো। পুরোটাই কালো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে ফুদেন। ওইখানে কি দেখা যাচ্ছে এখন? 4 জন কালো বয়ব দাঁড়ানো। কালো লোক দাঁড়ানো না? জি। পুরুষ নাকি মহিলা? কালো বয়ব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে আবার ফুদের একদম ক্লিয়ার দেখবেন। পুরুষ নাকি মহিলা? সব 3টা পুরুষ, একটা বাচ্চা। 3টা পুরুষ একটা বাচ্চা। জি। 4টার উপর একটা খাঁচা পড়বে। এখন তো 4টার উপর একটা খাঁচা পড়ছে। জি। হাত নামান, চোখ বন্ধ রাখেন। এই তোমাদের মধ্যে কে কথা বলবে সে সামনে আসো। আসছে একজন সামনে। হ্যাঁ, আসছে। তোমরা রোগীর ক্ষতি করো কেন? প্রশ্ন করেন যে তোমরা আমার ক্ষতি করো কেন? তুমি আমার ক্ষতি করে কেন? কি বলে? কি বলে সে? কথা বলেন, কিছু বলে? এটা এটা তাদের জায়গাতে আমি আসছি, এই কারণে ক্ষতি করতেছি। মানে তাদের জায়গা বলতে? এখানে তারা থাকতো। কোথায় থাকতো? আমাদের এখানে নেই। আমার হোস্টেল রুমে। ও, আপনার হোস্টেল রুমে তারা থাকতো না? জি। তোমরা 4 জনই কি ওইখানে থাকতা? হ্যাঁ। রোগী কি তোমাদেরকে দেখছে? মা। এটা তো মানুষের বসবাসের স্থান নাকি? হ্যাঁ। তো তোমরা কেন আসছো? উত্তর দাও, উত্তর দাও। এটা তাদেরই স্থান, কারণ এটা আগে রান্নাঘর ছিল, এখন রুম হয়েছে। আমি প্রশ্ন করছি, এটা তো মানুষের বসবাসের স্থান, তোমাদের জন্য তো আলাদা বন জঙ্গল আছে নাকি? নাই? হ্যাঁ। তো ওইখানে থাকতে পারো না তোমরা? রোগী দিয়ে আটকে রাখছে কে? তুমি? না, এদের মধ্যে কেউ না। উনি রাতে ঘুমাইতে পারে না, এটা কি তোমাদের কারণ? টেনশন করে একজন। তোমাদের কারণ কিনা প্রশ্ন, সত্যি কথা বলো, না হয় ফসাই দিমু। না, কি নিয়ে টেনশন কর রোগী? পরীক্ষার অ্যাডমিশন। এটা নিয়ে টেনশন করতেছে। হ্যাঁ। ওকে। তোমাদের বসবাসের স্থান অন্য জায়গা, তোমরা চলে যাও পৃথিবী থেকে। মাথার উপরের দিকে তোলেন। তাদের গলার সামনে কোনো কিছু দেখেন? হ্যাঁ। কি দেখেন? এটা তো আমার। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। তাদের মাথা ফুটছে। হ্যাঁ। মাথা সোজা করেন। আরো 2জন বাচ্চা আর আরেকটা লোক বাকি। আল্লাহ আকবার। এখন সবগুলো ফুটছে। হ্যাঁ। ওইখানে সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর দেখবেন, সামনে একজন দেখবেন অনুগীত হুজুর। আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলা ইচ্ছায় দ্রুত রুকুর চোখের সামনে 5000 দুজনে হাজির হন।
হ্যাঁ আসছে। আসছে? হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলছে। জি। হুজুরদেরকে বলেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? জি, আপনার সবাই কেমন আছেন? কথা বলিয়েন সবাই না। ভালো আছে। আলহামদুলিল্লাহ ভালো বলছে। জি। হুজুরদেরকে বলেন যে হুজুর আমার সাথে এই 4 জন জিন ছাড়া আর কতজন জিন আছে? সেই তাদের জন্য কতদিন আছে? না আর নাই। আর নাই। না। হুজুরকে বলেন যে হুজুর এই 4 জন আত্মীয় স্বজন কেউ কি আছে যে যারা কেউ ক্ষতি করতে পারে? কি বলে? না না। 84। আচ্ছা হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে? 96টা। 96টা কুফরি। জি। মাশাআল্লাহ। বান 84টা। 84টা। কুফরি বান গুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে? হ্যাঁ। সবগুলো এক জায়গায় করেন। করছে? জি। হুজুরকে বলেন যে হুজুর সবগুলো জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে? হ্যাঁ। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান কাতার। আর গেছেন হুজুর? জি। আচ্ছা রোগীর বাড়ি দেশের বাড়ি হচ্ছে মুরাদনগর কুমিল্লা। রোগীর বিস্তারিত ঠিকানা দেয় না। আচ্ছা হুজুর রোগীর নাম হচ্ছে মনির হোসেন। রোগীর বাবার নাম হচ্ছে মোস্তফা কামাল, মায়ের নাম হচ্ছে যে রহিমা খাতুন। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? হ্যাঁ। হুজুর ওনার সমস্যা হচ্ছে যে আজকে অনেক বছর যাবত উনি অসুস্থ, আয় ইনকামের পথ বন্ধ। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। দেখো তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? 127। মাশাআল্লাহ। হুজুর কুফরি এত বেশি করতেছে কেন? এত মানে 4টা 5টার বেশি তো থাকার কথা না, এত বেশি কেন? কি বলে? ওনার সাথে মেয়ে আশিক জিন আছে। ওকে। বান কয়টা আছে সেটা বলেন। 72টা। জিন 72। বান কয়টা বলছি? বান 127টা। ঠিক আছে, জিনগুলো সবগুলোকে জবাই করেন। করছে? করছে? হ্যাঁ। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। জিনের লাশ কুফরিবান সবগুলো এক জায়গায় করেন। করছে? জি। হুজুর এভাবে তো থাকার কথা না, কুফরিবান এভাবে তো থাকার কথা না। হুজুর এভাবে কেন হচ্ছে এটা দেখেন, আপনারা ভালোভাবে দেখেন। আচ্ছা হুজুর সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হ্যাঁ জ্বালাই দিছে। জ্বালিয়ে দিছে? উনি খুব হতাশাগ্রস্ত থাকে। জ্বালিয়ে দিছে সবগুলা? জি। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ঝিনাইদহ, জি আসছে। মহেশপুর থানা। গেছে? জি। বর্তমান ঠিকানা হচ্ছে যে সেজিয়া আমিননগর। সেজিয়া আমিননগর। গেছে? জি। হুজুর রোগীর নাম হচ্ছে যে রহিমা খাতুন, রোগীর বয়স 24, পিতার নাম হচ্ছে যে লালন, মাতার নাম হচ্ছে মোসাম্মদ নার্গিস খাতুন। রোগীটা খুঁজে বের করেন। জি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে বদমেজাজি, কারোর সাথে ভালোভাবে কথা বলে না, পেটে যন্ত্রণা, মাসিকের যন্ত্রণা, স্বামীর সাথে ভালোভাবে কথা বলে না, স্বামীকে ডিভোর্স দিয়ে দিতে চাচ্ছে। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ জিন এবং বানার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো 4টা জিনের সমস্যা পেয়েছি। আপনারা দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা জিন আছে? 17টা। 4টা। হুজুর আমরা 4টা পাইছি, আপনারা কি টোটাল 17টা পাইছেন? জি জি। ওকে, টোটাল 17টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? নিয়ে আসছে? বসার ঘরে একটা বসে আছে, ওটা উঠতেছে না। জোরে ফুদুন তার মাথার দিকে। মাথাটা পুরো চলে গেছে। জি। হুজুর বাকি সবাইকে নিয়ে আসছেন? জি। ওকে, জিনগুলো সবগুলোকে জবাই করেন। করছে? জি। কুফরি কয়টা করছে রোগীর জন্য? 16টা। 16। বান 9টা। 9টা। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। জি। নিয়ে আসছে? জি। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করে চালিয়ে দেন। জি জ্বালাই দিছে।
জ্বালিয়ে দিছে। জি। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান সৌদি আরব। পুরান সানাইয়া। জি। কাজ করে দাখিলিয়া, বাসা নাম্বার হচ্ছে যে 140/40, 140/40 এর খ। পাইছেন? জি। ইব্রাহিম রোগীর নাম, রোগীর বাবার নাম হচ্ছে নূর হোসেন, মায়ের নাম হচ্ছে যে হাফেজা খাতুন। রোগীটা খুঁজে বের করেন। পাইছেন? পাইছি। হুজুর রোগীর সমস্যা হচ্ছে মাঝে মাঝে মানে শরীর লাফ মারে, শরীর ব্যথা করে, মাথার মগজ পর্যন্ত কাঁপে, মরিচের মতো শরীর জ্বালা পোড়া করে। হুজুর আমরা টেস্ট করে খুবই খারাপ ভাবে কুফরি এবং ভানের সমস্যা পেয়েছি। দেখেন তো রোগীর সাথে টোটাল কয়টা কুফরি আছে? 22টা। 22টা কুফরি। বান 47টা। 47টা বান। জিন আছে কিনা? জি আছে। কয়টা? 8টা। 8টা। ওই 8টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে? জি। হুজুর এগুলো কি কোনো মানুষে করছে নাকি জিনেরা করছে? মানুষ। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ? মায়ের দিকের। ঠিক আছে, জিন 8টাকে জবাই করেন, কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জি করা হয়েছে। জিন 8টাকে জবাই করছে, কুফরি বান সবগুলো এক জায়গায় করছে। জি। পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে জ্বালিয়ে দেন। জি বের করে আনছে। সবগুলো জ্বালিয়ে দিছে। জি। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা জেলা দোহার থানা। জি। মকসুদপুর ইউনিয়ন। জি। গ্রামের নাম হচ্ছে যে দীপপুর। হুজুর পাইছেন? জি। হুজুর রোগীর নাম হচ্ছে যে আবু সাইদ, পিতার নাম হচ্ছে যে মরহুম ইদ্রিস খান, মাতার নাম হচ্ছে যে মরিয়ম। জি পাইছি। হুজুর আমার সমস্যা হচ্ছে যে আজকে 43 বছর উনি পড়াশোনা শেষ করছে। 43 বছর শেষ করার পর এখন পর্যন্ত চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে চায়, কিন্তু মানে করতে চায় কিংবা করতেছে, কোনো উন্নতি হচ্ছে না, কোনো কিছুই পারতেছে না। হুজুর আমরা টেস্ট করে ওনার সাথে খুবই খারাপ ভাবে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি। দেখেন তো হুজুর ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? কয়টা বলতেছে? 21টা। জি 21টা। 21টা। বান 61টা। 61টা। জিন 2টা। জিন 2টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। জি। 2টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 54 জন। তাদেরকে সহ নিয়ে আসেন। টোটাল 56 জনকে একটা খাঁচায় বন্দি করেন। করছে? জি হুজুর এগুলো কি কোন মানুষে করছে নাকি জিনেরা করছে? জি মানুষ। বাবার দিকের মানুষ নাকি মায়ের দিকের মানুষ নাকি শ্বশুর বাড়ির মানুষ? বাবার দিকে। বাবার দিকের মানুষ। জিন সবগুলোকে জবাই করেন, কুফরিবান সবগুলো এক জায়গায় করেন, পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছে? জি। জ্বালিয়ে দেন। জি স্যার। জ্বালিয়ে দিছে। জি। হুজুর ওনার সাথে জিন বান কুফরি দোনার কোনো সমস্যা আছে? না। এগুলো চলে কালো কালো হয়েছে। জি। ওকে।